মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজকে আমাদের আস্বাদনের বিষয় হল শ্রীমতী রাধারানীর কলঙ্ক ভঞ্জন। চলুন আমরা সকলে মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে বসে আমার ভগবানের লীলাগুণ কথা আস্বাদন করি। শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের অপর এক নাম হল ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্তের বাসনা পূরণ এবং অধর্মের বিনাশের জন্য তার এই যুগে যুগে এই ধরা ধামে অবতীর্ণ। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে কি হয়েছে দেখুন না, শ্রীমতী রাধারানীর মতো ভক্তি বাসনা পূরণ করবার জন্য ভগবান নির্ঝুঁকে নিভৃতে বসে শ্রবণ করেছে। আর শ্রীমতী রাধারানী আমার কি করেছে না, প্রাণবন্তক শ্রী গোবিন্দকে কর তার এই মনে বাসনা জানাচ্ছে। কেমন ভাবে বোধ হে Oh
রাধারানী আমার গোবিন্দকে বলছে, মা জানা বধূ আবার কি করবো? আমার দুঃখে দুঃখে চলবে কেন? রাধারানী আমার গোবিন্দকে বলছে, মা বলছে, প্রাণনা তোমাকে ভালোবেসে যদি সারা চলে আমাকে কাঁদতেই হয়, তাহলে বলে বধূ এই ভুবনে তোমার ওই নাম আর তো কেউ বলবে না, আর তো তোমায় কেউ ভালোবাসবে না। তবে বলো বধূ, বলো তোমাকে ভালোবেসে আমি কি কোনো অপরাধ করেছি? শ্রীমতী রাধারানীর কথা শুনে এবার গোবিন্দ আমার বলছে, মা বলছে, ও রাধে, আচ্ছা এই বৃন্দাবনে কি বা কারা তোমাকে কলঙ্কিনী বলে গালি দেয়? তুমি আমার কাছে খুলে বলো রাধে। রাধারানী আমার বলছে, মা বলছে, বধূ তুমি শুনবে বধূ যে কারা আমাকে কলঙ্কিনী বলে গালি দেয়, তা তুমি যখন শুনতে চাও আমি নিশ্চয়ই বলবো। তাই কি বলছি মা? জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। বিবাদিনী যারা একে জগে আমার কলঙ্ক
কলঙ্কের কথা যেই গোবিন্দকে বলেছে, গোবিন্দ আমার তাড়াতাড়ি করে বলে উঠলেন মা, বলছে ও রাধে, আচ্ছা সবাই যখন তোমাকে কলঙ্কিনী বলে গালি দেয়, তুমি প্রতিবাদ কেন করো না? তুমি তো প্রতিবাদ করতে পারতে। কেননা দেখুন মা, আমাদেরকে যদি কেউ কোনো গালাগালি করে, কি খারাপ কিছু কথা বলে, আমরা কি করে থাকি? এক কথা বলে 10,000 শুনিয়ে দিই। তা গোবিন্দ আমার রাধারানীকে বলছে ও রাধে, আচ্ছা তোমাকে সবাই যখন গালি দেয় ওই কলঙ্কিনী বলে, তা তুমি তো প্রতিবাদ করতে পারো, তুমি কেন সবার মতো প্রতিবাদ করো না? এবার রাধারানী বলছে মা, বলছে বন্ধু আমি প্রতিবাদ করি না কেন জানো? আমি যে বাদিনীর ঘরে বসবাস করি, তাই দিবানিশি হোক একবারও তোমার নাম করতে পারি না। তাই ওই বাদিনীর দল যখন আমাকে কলঙ্কিনী বলে গালি দেয়, শুধু কলঙ্কিনী নয় গো, তার সাথে আরো কি বলে যাবো? তবে শোন বলো হে ওরা যখন আমায় কলঙ্কিনী বলে, কলঙ্কিনী বলার আগে তোমার ওই অমিয়া মাথা আমি ছুঁড়ে দিয়ে হয়ে যায় কৃষ্ণ কলঙ্কিনীরা। তাই যতবারই বলে আমি ততবার তোমার নাম শুনতে পাই। তাই শোনো বন্ধু আমি কি করি? বলছে জানো বন্ধু, সবাই যখন আমাকে কলঙ্কিনী বলে গালি দেয়, আমি তাদেরকে প্রথমে কিছু বলি না। কেন জানো? কেননা আমি যে বাদিনীর ঘরে বসবাস করি। বলছে আমার শাশুড়ি মা হলো জটিলা, আর ননদিনী হলো কুটিলা। বলছে জানো বধূ, আমার এই শাশুড়ি জটিলা, ননদিনী কুটিলা, তারা দুজনেই হলো কৃষ্ণ বিবাদিনী। তাই বিবাদিনীর ঘরে থেকে তোমার নাম পড়া তো দূরের কথা, জানো বন্ধু আমি একবারও যে তোমার নামটুকু শুনতে পাই না। তাই দেখুন মা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। রাধারানী কেমন চতুর? বলছে জানো বধূ, সবাই যখন আমাকে কলঙ্কিনী বলে গালি দেয়, ওই কলঙ্কিনী বলার সাথে সাথে তোমার ওই নামটা যে ছুটে দেয়, তোমার নামটা ঝুড়ে দিয়ে বলি ওই যে কৃষ্ণ কলঙ্কিনী। আর জানো বধূ, ওই নামটুকু, তোমার ওই নামটুকু শুনবার জন্য আমি তাদেরকে সেই মুহূর্তে কিছু বলি না, কিন্তু পরক্ষণে আমি তাদের সকলকেই ডেকে ডেকে বলি। কি বলি জানো? বলছে ওরে তোরা আমাকে কলঙ্কিনী বলছিস বল, তাতে আমার দুঃখ নেই, তবে শোন আজ তোরা আমাকে কলঙ্কিনী বলে গালি দিচ্ছিস, তাই আমি তোদের অভিশাপ দিলাম। তোদের কি হবে জানিস? আমার কথা কবে আমার মতো হবে সে
করো না। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে তোমার ওই কলঙ্ক থেকে মুক্ত করবো। বলছে কেন জানো? এ জগতে সবাই জানে আর তুমিও জানো আমি রাধা দাস। আমি রাধা দাস ইহাতে শান্তি বোঝা, কোটি যোগ ভজাই বিফল ভজনতা। বলছে রাধে, শুধু এ জন্মে নয়, কোটি জন্মে জন্মে আমি তোমার ওই চরণে দাস হয়ে আছি। তোমার প্রেমের কাছে আমি ঋণী। তাই শোনো রাধে, তুমি দুঃখ করো না। আমি তোমাকে কথা দিলাম, যে কোনো উপায়ে, যে কোনো ছলনায় হোক, আমি তোমাকে তোমার ওই কলঙ্ক থেকে মুক্ত করবই করব। তাই গোবিন্দমা কি করলেন দেখুন মা, রাধারানী তার কুঞ্জে ফিরে গেলেন। আর গোবিন্দ রাধারানীকে কথা দিলেন, তাই বা কোন ছলনাকে আশ্রয় নিচ্ছে। মা যশোদার মন্দিরে গিয়েছে, গিয়ে গোপাল আমার মাকে ডাকছে, বলছে মা, ও মা, তুমি কোথায় গেলে? এই দেখো না, ঘরে গেলাম, আমার এই সারা শরীর কেমন থর থর করে কাঁপছে। মা, আমায় কিছু খেতে দাও না, দেখো না আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। গোপাল যে এই কথা বলেছি, যশোমতী মা ছুটে এসেছে। এবার কি করেছে দেখুন মা, তাড়াতাড়ি করে এসে বলছে, বাবা, এই তো কিছুক্ষণ আগে তুই আমার কাছ থেকে মনে সেবা করে গেলি, তুই আবার মনে যাস? তবে শোন বাবা, আমি তোকে দিতে পারি না, কিন্তু এই লোক মুখে শুনেছি তুই নাকি খুব ভালো নাচতে পারিস। বলছে ও বাবা, তুই যদি আমাকে মনের মতো করে নাচ দেখাতে পারিস, আমি কথা দিলাম তোকে আমি উদার পরিপূর্ণ করে নুনে খেতে দেব। বাবা দেখে না একটু নাচ। দেখুন মা যশোমতী গোপালের কাছে নাচ দেখতে চাই। তো গোপাল আমার কি বলছে, ও মা, তুমি তো আমাকে নাচতে বললে, তা শুধু শুধু কি নাচ হয় মা? নাচতে গেলে কি লাগে জানো তো? নাচতে গেলে কি লাগে মা, একটু বলে দেন দেখি। বাজনা লাগে তো, তাই তো? বলছে মা, নাচতে গেলে বাজনা লাগবে, তাহলে আমি বাজনা কোথায় পাবো? ও তোমরা বাজাবে? বেশ, বাজাও। এই মা যশোদা কি করেছে মা, একদিকে বাজনা বাজাচ্ছে আর অন্যদিকে গোপাল আমার নৃত্য শুরু করেছে। গোপালা গোপালা নাচ গোপালা,
যেই হয়ে গিয়েছে মা যশোমতী আমার ছুটতে ছুটতে এসে পড়ছে, গোপাল গোপাল, এ কি হলো বাবা, কি হলো শোনা, মনে করে আমার ঘরে পড়ে গেলি কেন? আমার কাছে আয়, বল তোর ক্ষুধা পেয়েছে। আগে যদি জানতাম আমি তোকে রাস্তে বলতাম না রে। বিশ্বাস কর, তুই ছাড়া মা বলে ডাকার আমার যে আর কেউ নেই। মা যশোদাকে কাঁদছে, গোবিন্দ আমার মনে মনে ভাবছে, বাবু আমার যে আরেক নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। বলছে মা তুমি যেমন কাঁদছ, অন্যদিকে শ্রীমতী রাধা রানীও যে বসে বসে কাঁদছে, আমি সেটাকে কথা দিয়েছি গো। তাই তাই আজ তুমি কাঁদো মা, আমি যে ওই রাধা রানীকে হাসাতে চাই। তাই গোবিন্দ আমার কি করলেন মা, ছলনাকে আশ্রয় করে মায়ের কোলে কপট নিদ্রায় নিদ্রিত হয়ে মরে যাবে। যশোমতী মা গোপালের ওই রূপদশা দেখে পাগলিনীর মতো হয়ে গেল। সেই সময় কি হয়েছে মা, দাদা বলরাম সংবাদে পেয়ে নত মহারাজকে সঙ্গে নিয়ে যশোদা মন্দিরে দাঁড়িয়েছে। সেখানে এসে কি দেখলেন গো তারা সবাই? Bye.
সবাই ব্যাকুল হলে এমন সময় নন্দ মহারাজ বলে উঠলেন, বললেন, হে মা, তোমরা কাঁদছো কেন? তোমরা কাঁদছো কেন ব্রজবাসী? তোমরা সকলে আনন্দ করো, কেননা তোমরাই তো একদিন আমার কাছে নালিশ করতে ওই গোপালের নামে। তোমরাই তো বলতে তোমাদের ঘরে গিয়ে আমার গোপাল নাকি সব মনে নষ্ট করে দেয়। তবে আর কেন কেন তোমরা আমার গোপালের জন্য কাঁদছো? ওগো, তোমাদের তো ভালোই হয়েছে, তোমাদের ঘরে মাখন ছুরি উড়বার জন্য আর তো কেউ রইল না। তাই ব্রজবাসী, তোমরা আমার গোপালের জন্য কেঁদো না। তোমরা যদি অমনভাবে কাঁদো, আমার গোপালের যে অমঙ্গল হবে। এমন সময় মা যশোমতী বলে উঠলেন, মা বলছে, শোনো শোনো, আমার গোপালের এমন কিছু হয়। আমার গোপাল ওই বনে বনে ঘুরে বেড়াই তো, তাই আমার মনে হয় হয়তো কোনো উপদেবতায় ভর করেছে, তাই অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা, এই বৃন্দাবনে এমন কি কেউ নেই যে আমার গোপালকে সারিয়ে তুলতে পারবে? বলছে, মহারাজ দেখো না, কোনো বৈধ কবিরাজ যদি থাকে আমার গোপালকে সারিয়ে দিতে পারে, আমি কথা দিলাম তো, আমার গোপালকে যে কবিরাজ সারিয়ে তুলতে পারবে তাকে আমি আমার এই অর্থের রাজত্ব দিয়ে দেব। যাও না, কাউকে ডেকে আনো না। মায়ের কথা শুনে কি হলো দেখুন মা, গোবিন্দ আমার মনে মনে ভাবছে যে মাগো, তুমি যদি মনে করো কোন এই পার্থিব জগতের কবিরাজ এসে, পার্থিব মানে হলো পৃথিবী, আমাদের এই পৃথিবী জগতের কবিরাজ এসে আমার এই রোগ সারিয়ে দেবে মা? বলছে, না না মা, যে কবিরাজই আসুক না কেন আমার এই রোগ কেউ সারাতে পারবে না। বলছে, কেন জানো? কারণ আমি যে নিজেই আমার লীলা প্রকাশ করব। তাই গোবিন্দ আমার কি বললেন দেখুন মা, এক দেহ হতে এবার দুইটি দেহ ধারণ করবে। এক রূপে মায়ের কোলে থাকলেন অজ্ঞান অবস্থায়, আর অন্যরূপে কি করলেন মা, ওই অচৈতন্য গোপালকে সারিয়ে তোলবার জন্য অন্যরূপে কবিরাজের বেশ ধারণ করলেন। কেমন ভাবে? ও
একরূপে বাইর করে থাকলেন অজ্ঞান অবস্থায়, আর অন্যরূপে কবিরাজ সেজে বৃন্দাবনের দেবমাতার কথা এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে এবার ব্রজবাসীদের উদ্দেশ্যে বলছে, ব্রজবাসী, আমাকে চিনতে পারছো না? আরে আমি হলাম একজন কবিরাজ। ওই কালো রোগটা ভুলি আমি সারিয়ে দিই। আচ্ছা শোনো না, আমি তো তোমাদের এই বৃন্দাবনে নতুন না। আমার মনের আশা কি জানো? তোমাদের এই বৃন্দাবনে ওই যার যত ব্যাধি হয়েছে, মানে যার যত রোগ হয়েছে, সব কিছু আমি সারিয়ে দিতে পারবো। তবে যে সে উপায়ে নয়, কিন্তু কোন উপায়ে আমি সকলের রোগ সারাবো জানো? বলেছ তোমরা কে হলু কি দেখাবে, তাকে কয় বহি দেখুন না, গোবিন্দ তো বৈধব সেজে এসেছে। তা গোবিন্দ যে বৈধব সেজে এসেছে, গোবিন্দকে দর্শন করলেন বৃন্দাদূত। বৃন্দাদূতটি দর্শন করলেন, আর কি ভাবলেন? গোবিন্দ যে ছলনা করেছে সমস্ত কথা কিন্তু বৃন্দাদূতই বুঝতে পারে। বৃন্দাবতী বলে একজন রাধারানীর সখী। এবার বৃন্দা কি করেছে? সেই বৈদরূপী গোপালকে নিয়ে মা যশোদা মন্দিরে চলেছে। মা যশোদা মন্দিরে কেন যাচ্ছি? কেননা অচৈতন্য গোপালকে সারিয়ে তোলবার জন্য তো একজন কবিরাজের দরকার না। তাহলে এবার বৈদরূপী গোপালকে নিয়ে যশোদা মন্দিরে গমন করলেন। যেই গিয়ে দাঁড়িয়েছে, তখন কি হলো? দুটি চিৎকার করে মাকে ডাকছে, বলছে মা, ও মা, শোনো মা, শোনো। তুমি তোমার অচৈতন্য গোপালের প্রাণ ফেরানোর জন্য বৃন্দাবনের কত শত বৈদকে ডেকে পাঠানো। কেউ তো তোমার ওই গোপালকে সারিয়ে তুলতে পারলো না। বলছি মামা, আমি না একটি বৈদকে সঙ্গে করে এনেছি, তুমি দেখবে মা, দেখবে
তাহলে একটু তাড়াতাড়ি এসো। এবার মা যশোদা কি করেছে, তাড়াতাড়ি করে দুয়ারে গিয়ে দাঁড়িয়েছে। দুয়ারে গিয়ে দাঁড়িয়ে বৈদকে দর্শন করে মা চমকে উঠেছে। মা, দেখেছো দেখেছো দুষ্ট ছেলের কাণ্ড? আরে তুই কিনা আমার চোখে ফাঁকি দিয়ে ওই অমল ভাবে বৈদ এসেছিস। তুই কি ভেবেছিস আমি তোকে চিনতে পারবো না? গোবিন্দ আমার মনে মনে ভাবছি, মা আমি যে বৈদ সেজেই না, মা আমাকে চিনে ফেলবো না। বলছে না না না, মায়ের কাছে ধরা পড়লে তো চলবে না। আমি বরং এক কাজ করি, মাকে একটা মিথ্যা বলে দিই, তাহলে মা আমাকে আর চিনতে পারবে না। তাই কি করেছে, বলছে মা আচ্ছা তুমি কি আমাকে দেখে বুঝতে পারছো না? আমি তো একজন কবিরাজ, তোমার গোপাল অসুস্থ, সেই জন্য তো আমি তাকে সুস্থ করতে এলাম। না তুমি কি না বলছো যে আমি নাকি তোমার গোপাল? না না মা, তুমি ভুল ভাবছো, আমি কিন্তু তা নয়। যে কথা বলেছি এবার কি হলো মা? মা যশোমতী তাড়াতাড়ি করে বলে উঠে বলে, দেখ বাবা, মায়ের কাছে ছেলেরা কোনো কিছুই লুকিয়ে রাখতে পারে না। কিংবা মায়ের কাছে ছেলেরা কিছু লুকিয়ে রাখতে পারে না। দেখবেন সন্তান যা কিছুই করুক না কেন, মা কিন্তু ঠিক বুঝতে পারে। তা গোবিন্দ যে আমার ছলনা করে বৈধ সেজে এসেছে, মা যশোমতী বলছে দেখ বাবা, তুই কোথায় লুকাবি? তোর ওই মধুর হাসি আর ওই বাঁকা আঁখি আমি ছাড়া কেউ তোকে চেনে না। আচ্ছা বাবা, তুই বললি তুই আমার গোপাল, আমার গোপাল আসছো? বেশ, তাহলে আমি তোকে পরীক্ষা করে দেখতে চাই। বলছে মা, আমি তোমাকে এত করে বললাম তবুও তোমার বিশ্বাস হচ্ছে না। বলছে বেশ, বলে আমাকে কি পরীক্ষা দিতে হবে? বলছে বেশি কিছু নয়, তুই আমার কাছে আয় তাহলেই হবে। বলছে বেশ। এবার মা যশোদা কি করেছে, গোপালের কাছে গিয়ে গোপালের বদনখানি তুলে ধরেছে। বদনখানি তুলে ধরে মা যশোমতী কি করেছে, নাসিকাতে ঘাম নিচ্ছে। মানে মুখখানি তুলে ধরে এই নাক দিয়ে ঘাম নিচ্ছে। এ আবার কেমন পরীক্ষা, নাক দিয়ে কেন ঘাম নিচ্ছে? দেখুন মা, মা যশোমতী কেমন চতুর। যদি গোপাল হয় তাহলে তার মুখে যে একটা জিনিসের গন্ধ পাওয়া যাবে। কেননা গোপাল কি খাই মা? মাখন, দই খায়। যে এই একটা পরীক্ষা, এই একটা সুযোগ, আমি এইটাই পরীক্ষা করব। তাই কি করলো, এবার বদনখানি তুলে ধরে এই নাসিকাতে ঘ্রাণ নিয়েছে। মা যশোমতী তাড়াতাড়ি করে বললি, বাবা তুই যে বললি তুই আমার গোপাল না, তবে বলে বলবা মুখে কেন তুমি কথা, মনে বলো লাগে মনে মনে
ভাবছি তবে কি শেষ বেলায় এসে আমি ওই মায়ের কাছে ধরা পড়ে যাবো। বলছে না না, ধরা পড়লে তো চলবে না, কেননা আমি যে একজনকে কথা দিয়েছি। তাই কি করা যায়? কিছুক্ষণ ভেবে বললেন একটাই উপায় পেয়েছি। কি উপায়? ওই যে পূর্ণমাসে জন্মায় আছে, ওকেই স্মরণ করা যায়। তাই যে পূর্ণমাসে জন্মায়াকে স্মরণ করলে পূর্ণমাসে জন্মায়া বলেন, হে গোবিন্দ, তুমি কোনো চিন্তা করো না, আমি এক কাজ করছি, মা যশোদার তুমি নয়নে মায়ার আবরণ সৃষ্টি করছি। তাই মা যশোদার তুমি নয়নে যেই মায়া সৃষ্টি করলে, সৃষ্টি করার সাথে সাথে পরক্ষণে কি হলো, মা যশোমতী আর বৈদন্তী গোপালকে চিনতে পারলে। ছুটে গিয়ে ময়দার গড় চেপে ধরে বলছে, বাবা তুই যে বললি তুই সব পারিস, তুই যদি সব পারিস, বলতে পারিস আমার গোপাল কেন আমার মা বলে ডাকছে না, কেন আমার হাতে মনে খাচ্ছে না? বলতো বাবা, আমার গোপালকে আমি বাঁচবে না? জানিস বাবা, এত বৈধ কবিরা এসে আমার ওই গোপালকে সারিয়ে তুলতে পারল না। আচ্ছা তুই কি বলতে পারিস আমার গোপালে কি ব্যাধি হয়েছে? বলছে বাবু কি আর বলবো তোমার, তোমার গোপালের দেশে ব্যাধি হয়নি, হয়েছে যে এক উৎকট ব্যাধি। বলছে উৎকট ব্যাধি? সে আবার কেমন ব্যাধি? এই ব্যাধি সারানোর কোনো কি উপায় নেই? বলছে কেন থাকবে না মা, ব্যাধি যখন আছে তার সারানোর উপায় রয়েছে। তাই শোনো, এই ব্যাধি সারাতে গেলে তোমাকে কি করতে হবে জানো? সতী নারী সতচিত্র মুখেতে করিয়া, 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 যদি কোনো সতী নারী ছিদ্র কলসে করে চলাতে পারে তবে কিন্তু তোমার গোপাল প্রাণ ফিরবে। এবারে শোনা মাত্র কি হলো মা, ওই বৃন্দাবতী চিৎকার করে বলে উঠেছে, বলছে ওই তো, আরে শোনো শোনো শোনো, আমাদের এই বৃন্দাবনে সতী বলতে একজন নয় গো, বলছে সতী বলতে দুইজন আছে। বলছে তোমাদের এখানে দুজন সতী আছে? আচ্ছা কে কে গো, তাদের নাম কি? ও জটিলা, আর দুই হলো তার মেয়ে কুটিলা। বলছে ও এ তো বেশ ভালো কথা, একজন নয় দুজন সতী আছে, তাহলে তুমি
তুমি বলো তাড়াতাড়ি করে তাদের ডেকে নিয়ে এসো। এবার কি হলো মা, এই বৃন্দাবতী কি করলি, জটিলা কটিলাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসে। যেই ডেকে নিয়ে এসেছে, এবার জটিলা বইদের কাছে আগে যাবে কি, কুটিলা আগে গিয়ে দাঁড়িয়ে বলছে, ও বই তো আচ্ছা, ওই কিসের জল আনতে হবে বললো, ওই ছিদ্র কলস নাকি, আমাকে দাও দেখি, তোমার ওই কলসটাই দাও দেখি, আমি বরং তাড়াতাড়ি ওই জলটা গিয়ে দেব। আমার না অনেক কাজ আছে, তোমার কাজটা আগে করে দিই, তারপরে আমি অন্য কাজ করব। বলছে, কি বলছি, ও মেয়ে তুমি জল আনতে যাবে, তা সে তো খুব ভালো কথা, কিন্তু আর যে সেভাবে জল নাইব, ছিদ্র কলসে করে জল আনতে হবে। আচ্ছা তুমি পারবে তো? বলছে, কি বললি তুমি আমাকে, কি বললি, আমি নাকি জল আনতে পারবো না? আরে বই তো, তুমি মনে হচ্ছে কিছুই জানো না, কোনো খবরই রাখো না, আমাকে তুমি যেমন তেমন মেয়ে ভেবেছো। আরে আমি বললাম জটিলার মেয়ে কুটিলা, ওই যেমন তেমন মেয়ে আমি নই বাবা। আমার এত গুণ আছে, আমি যদি বলতে শুরু করি না, এই এখন যদি বলতে শুরু করি আর শেষই হবে না, আর তোমারও অত গুণ শুনে কাজ নেই। তাই আমি বলি কি, তুমি আমার 3-4টে গুণের কথা শুনে রাখো, তাহলেই বুঝে যাবে যে আমি কেমন মেয়ে। ভালো করে শুনবে কিন্তু, আমার এত ভালো ভালো গুণ আমি কিন্তু তোমাকে বারবার বলতে পারবো না। আমি ছাপনি করে আমার মতো আর একটা কাজ করতে পারে না, এগুলো তো আমি পারি, কিন্তু সব থেকেই তোকে ভালো হয় কেন সেটা তোমায় বলি। আর একটা জিনিস যেটা পারি সেটা হলো ওই সোনার সংসার রেখেছে তো, আমার মতো কেউ পারবে না ওই সোনার সংসার আমি কি করতে পারি জানো? সোনার সংসারে তাহলে কুটিলা কি বললাম, বালতিতে করে জলটা খুব ভালো করে আনতে পারবে কি মা? মগে করে বলছি, মগে করে তো নয়, কিসে করে? সামনে করে জল আনতে পারে, আর কাঁচা বাসে ঘুলটাও ধরাতে পারে। জলের মধ্যে রংটা কিন্তু খুব ভালো গুলতে, কি মা? রং গুলতে নয়, ও জলের মধ্যে আগুন লাগাতে পারে। আর সোনার সংসার ভাঙতে পারে না, বলতে পারে ভাঙতেও পারে। কত গুণ দেখেছে মা, সামনে করে জল আনতে পারে, কাঁচা বাসে নাকি ঘুলও ধরাতে পারে, আর জলের মধ্যে আগুন লাগাতে পারে, আর সোনার সংসার ভাঙতেও পারে। শুধু কুটিলার গুণ দেখলে হবে মা, এখানকার মা বাবার গুণও কম নয়। কি করতে পারে গো? দেখেছেন মা কি বলছে, যে মায়েরা খুব ভালো অনুধ্বনি আর বাবারা জয়ধ্বনি করতে পারে। সত্যি খুব ভালো লাগছে এসে, তাই চলো
বাবা মা সকলের জন্য এই পুজো ধরে জয় ধরে হয়ে যা এটাই এবার ঘুরিলা কি করেছে দেখুন মা চলে এলো বৈরের কাছ থেকে ছিদ্র কলসখানি নিয়েছে এবার অহংকারে মন্দ হয়ে গরমে বুকখানে ভুলি চলেছে কোথায় যমুনায় জল আনতে কেননা ছিদ্র কলসে জল আনতে হবে তো তাই কুটিলে আবার কেমন ভাবে চলেছে দেখুন চলিল এবার যমুনার কূলে এসে দাঁড়িয়ে মনে মনে ভাবছে আমি এত করে বলে এলাম শেষ পর্যন্ত জল দিতে পারবো দেখি একবার চেষ্টা করে দেখি তাই বলিলাম এবার কি করেছি মা কেমন ভাবে জল হচ্ছে দেখি বরফে মুখখানে ভরিয়ে আর অহংকারে মত্ত হয়ে ছিদ্র কলসে নিয়ে জল ভরতে শুরু করল সব জলে পড়ে গেল আর একবার চেষ্টা করল এবারেও সব জল পড়ে গেল আমি যত করে ভুলে এলাম এবার কি হবে আমার এবার কি হলো মা কুড়িটা জল আনতে পারল না কুড়িলা যে জল আনতে পারল না তখন পাঠানো হলো কাকে আরেকজন সত্যি কি আছে জটিলা এবার জটিলারও একই অবস্থা জটিলা জল আনতে পারল না কেন তাদের মনের মধ্যে কি হয়েছে মা
অহংকার। ভগবান কি বললেন দেখো, তিনি সব কিছু সইতে পারেন, কিন্তু দুটি জিনিস কখনো সহ্য করেন না। এক হলো ভক্তের নয়নের জল, আর এক হলো অহংকার। কোনো ভক্ত যদি কাঁদে, ভগবান যেমন সইতে পারেন না বাবা, ভক্তের মধ্যে থাকা অহংকারকে তিনি দু চোখে সহ্য করেন না। তাহলে ভগবানের কৃপা লাভ করতে গেলে কি করবে? আমরা যদি ভগবানের কৃপা লাভ করতে চাই, তাকে যদি আমরা দর্শন করতে চাই মা, তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে জানতে হবে যে ভগবান কোথায় রয়েছে। আমরা সকলেই একটা কথা জানি যে শাস্ত্রে যেহেতু বলা হয়েছে ঈশ্বর সর্বভূতানাং, মানে ঈশ্বর সব জায়গাতে বিরাজমান। তো সব জায়গাতে থাকলে কি আমরা সব জায়গায় থেকে তাকে দর্শন করতে পারি না? কখনোই পারি না। তাহলে তাকে দর্শন করতে গেলে সহজ উপায় কোথায় পাবো? না, সব থেকে কাছে কোথায় রয়েছে সেটাকে দেখতে হবে। কাছে থাকলে তো সবাই দর্শন করতে পারবে, তাই তো? তাহলে ভগবান কিন্তু আমাদের প্রত্যেকের এই হৃদয় মাঝে রয়েছে, প্রত্যেকের হৃদয় মাঝে ঈশ্বর বিরাজমান। কিন্তু আমরা কেউ তাকে দর্শন করতে পারি? তাহলে কি করতে হবে? কেন তাকে দেখতে পাচ্ছি না? কারণ হৃদয় মধ্যে ঈশ্বর থাকলে কি হবে? ভগবান কি করেছে মা? আমাদের দেহের মধ্যে যে 6টি শত্রু দিয়ে পাঠিয়েছে, তাই জন্যই তো দেখতে পাচ্ছি না। কেননা শত্রু থাকলে কি হয় মা? কোনো ভালো কাজ সম্ভব হয়? কখনোই সম্ভব হয় না। তাহলে ভালো কাজ করতে গেলে কি করতে হবে? আগে শত্রুকে তাড়াতে হবে, তাই তো শত্রুকে দমন করতে হবে, তবেই তো সে ভালো কাজ করতে পারবে, তার উদ্দেশ্য সফল হবে। তাহলে আমাদের হৃদয় মাঝে ঈশ্বর বিরাজমান, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। তাহলে কি করবো? ওই 6টি শত্রুকে আগে জানতে হবে। কি 6টি শত্রু? যাকে বলা হয় মা স্বর রিপু। স্বর মানে হলো 6, আর রিপু মানে হলো শত্রু। তাহলে স্বর রিপু কি কি? আমরা হয়তো অনেকেই জানি যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ এবং মাৎসর্য। কাম মানে হলো কামনা বাসনা, ক্রোধ মানে হলো রাগ, লোভ লালসা, মদ মানে হলো অহংকার, মোহ মানে হলো মায়া, আর মাৎসর্য মানে হলো হিংসা। তাহলে ভগবানকে দর্শন করতে গেলে কি করতে হবে মা? দেখবে আমাদের কলিজীবীর মধ্যে সবকিছুই তো রয়েছে। এই 6টি জিনিস থাকলে কি হবে? সব থেকে কোনটা বেশি? সেটা হলো মা অহংকার। দেখবে আমরা জেনেই হোক আর না বুঝেই হোক, সবসময় কিন্তু নিজেকে অহংকার করে চলি, নিজেকে সবসময় বড় ভাবি। আর এই অহংকারকে ভগবান সহ্য করতে পারেন না। তাহলে প্রথমত আমাদেরকে অহংকারকে ত্যাগ করতে হবে। অহংকারকে ত্যাগ করে নিজের 16 আনাকে দান করতে হবে তার চরণে। তাহলে 16 আনা কি করে দান করবো মা? 16 আনা মানে কি ওই টাকা পয়সা? তাহলে তো সবাই দান করে দিত, ভগবানকে দেখতে পেত। তাহলে সেই 16 আনাটা কি? না, যেটা ভগবান আমাদের প্রত্যেকের মাঝে দিয়েছে। আমাদের প্রত্যেকের মাঝে আছে 10টি করে ইন্দ্রিয়: চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, মুখ, হস্ত, পদ, পায়ু এবং উপস্থ। এই হলো 10 ইন্দ্রিয়। আর ওদিকে হলো শরীর। তার আগে একটা কথা জেনে নিই, দেখুন মা, আমাদের ইন্দ্রিয় 10টা হতে পারে, কিন্তু এই 10টা ইন্দ্রিয় রাজাকে, 10টা ইন্দ্রিয় কার কথায় পরিচালিত হয়?
সেটা হলো আমাদের মন। 10টা ইন্দ্রিয়ের রাজা হলো মন। আপনি মনকে যে পথে পরিচালিত করবে 10টা ইন্দ্রিয় সেই দিকেই যাবে। ওই যে 6টি শত্রু আছে মা, আমরা যদি কামনা বাসনা কামের লোভ কামের বশবর্তী হয় কামের পথে পরিচালিত হবে, যদি কেউ লোভের বশবর্তী হয় লোভের পথে পরিচালিত হবে, অহংকার হলে অহংকার, হিংসা হলে হিংসা, মানে মনকে যেদিকে নিয়ে যাবে 10টি ইন্দ্রিয় সেই পথেই পরিচালিত হবে। তাই দেখুন মা, তাহলে ভগবানের কৃপা লাভ করতে গেলে তাকে দর্শন পেতে গেলে কি করব? অহংকারকে ত্যাগ করে নিজের 16 আনা 10 ইন্দ্রিয়, 16 আনা 10 ইন্দ্রিয় আর এদিকে ষড়রিপু যোগ করলে কত হয়? 16। এই 16 আনা দান করতে হবে। যদি আমরা যে মুহূর্তে অহংকারকে ত্যাগ করে 10 ইন্দ্রিয় ষড়রিপুকে বশীভূত করে নিজের 16 আনা দান করে দিতে পারেন ভগবানের চরণে, সেদিন কিন্তু ভগবানকে দর্শন করবার জন্য কোথাও যাওয়ার দরকার নেই। যদি আমরা সঠিকভাবে ভক্তি ভরে কর্মটুকু করতে পারি, আমরা সবাই ঘরে বসে ভগবানকে দর্শন করতে পারব। দেখব যে ভগবান নিজেই আমার দরজার সামনে সে দাঁড়িয়ে রয়েছে। নেতাই মন হরে বলে হরে। তাই আমার কি হয়েছে দেখুন মা, জটিলা কবিলা তো জল আনতে পারলো না, কারণ তারা গোবিন্দ কৃপা লাভ করতে পারেনি। তাই মা যশোমতী ছুটে গিয়ে বইদের কর চেপে ধরেছে, বলছে বাবা তুই যে বললি তুই সব পারিস, তাহলে আমার গোপালকে সারিয়ে। বলছে বাবা তুমি ভেবো না, আমি খড়ি পেতে অঙ্কন করে দেখছি তোমার গোপাল বাঁচে কিনা। তাই খড়ি পেতে অঙ্কন করে লিখে বলছে, বলছে মাগো আমার গণনায় একটি নাম আছে, সেটা কি জানো? প্রথমে রাধা বলে দেবী আছে, একমাত্র ওই রাধাই পারবে চিত্র কলসটি জল আনতে। কেননা আমার গণনায় একটি নাম হচ্ছে, সেটা হলো রাধা। যদি থাকে তাহলে তুমি এখনই ডেকে নিয়ে এসো। বলছে কেন থাকবে না? দিদি বলছে ও বৈভ আমি এখনই রাধা রানীকে ডেকে নিয়ে আসছি। তাই বৃন্দাবতী মনে মনে ভাবছি আমি হয়তো গিয়ে দেখবো রাধা রানী আমার নিজের কুঞ্জে বসে গোবিন্দের কথা স্মরণ করে হয়তো কাঁদছে। তাই রাধা রানী আমার তার কুঞ্জে কেমন ভাবে বসে আছে দেখো। মনে
ঝরে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা বৃন্দাবতী এবারে কি করলো? রাধারানীর কুঞ্জে সে দাঁড়িয়েছে। যেই দাঁড়িয়েছে রাধারানী বললেন, বলেন বৃন্দা, তবে কি এতদিন পরে আমার বধূ এই অভাগিনীর কথা মনে পড়েছে রে? ওরে আমি কি না গিয়ে পারি? তাই রাধারানী আবার কি করলেন মা? যশোদা মন্দিরে গেলেন। যশোদা মন্দিরে গিয়ে
সকলকে প্রণাম করে তাদের আশীর্বাদ গ্রহণ করে ছিদ্র কলসে কাঠি নিয়ে অষ্টসখী সজ্জিত হয়ে আর কি করেছি, আমার গোবিন্দকে স্মরণ করে চলেছেন কোথায়? যমুনায় জল আনতে। রাধারানী আবার কেমন ভাবে চলেছে? রাধারে চোখে বক্ষে জলধার জগৎ মূলাধারে শরণ করি রাধারানী আমার যে এসে দাঁড়িয়েছে, রাধারানীকে দর্শন করে যমুনার আনন্দে ধরে না। তাই যমুনা কি করল মা, তার সেই তরঙ্গ দ্বারা রাধারানীর চরণ দুখানে ধৌত করে দিতে লাগলে। আর ইঙ্গিতে বলে, রাধে তবে কেন আর বিলম্ব, দয়া করে এসে তোমার ওই চরণ জোগাড় না। রাধারানী বলছে, সুখী ওই দেখ যমুনা মাই ডাকছে রে। বলছে, রাধে তাহলে তুই কেন বিলম্ব করছিস? তুই জানা তোর কলসখানি নিয়ে ওই যমুনায় নেমে। তাই রাধারানী কি করলো মা, কলসখানি নিয়ে যমুনায় নেমে গেল। নেমে গিয়ে যেই কলসটি নিয়ে ঢেউ দিচ্ছেন, ঢেউ দিতে দিতে এবার কি বলো দেখো, যমুনাতে ঢেউ দিতে
কি করেছে জলের মধ্যে দর্শন করলেন আমার গোবিন্দ। সখীদেরকে ডেকে বলছে, ও সখী, ওই দেখ গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে। আবার কেমন ভাবে দাঁড়িয়ে আছে রে? ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। সখীগণ বলে, রাধে তবে কেন আর বিলম্ব? তোর তো গোবিন্দকে পালা হয়ে গেছে, এবার কলসি ডোবা, দেখ আর জল পড়বে না। এবার কি করলো মা? রাধারানী সেই চিত্রা কলসখানি নিয়ে কি করেছে? গোবিন্দকে স্মরণ করে কলসখানি নিয়ে জল ভরতে শুরু করেছে। জল ভরে যে উপরে তুলেছে, অনতি থেকে গোবিন্দ আমার মনে মনে ভাবছে, ভক্তের মনের বাসনা পূরণ করতে আমাকে তো কিছু করতেই হয়। তাই গোবিন্দ আমার কি করলেন মা? একটি নয়, দুটি নয়, শত অঙ্গুলির সৃষ্টি করলেন। শত অঙ্গুলির সৃষ্টি করে সেই কলসের শত ছিদ্র বন্ধ করে দিলেন। তাই কলসি থেকে এখন আর জল পড়ে না। সখীগণের সকলে জয় ধ্বনি করলে, বলে রাধা রানী কি, রাধা রানী কি। তো রাধা রানী আমার কি বলছে দেখুন মা, বলছে সখীরে তোরা আমার নামে কেন জয় দিচ্ছিস? জয় যদি দিতেই হয় তোরা আমার গোবিন্দের নামে দে। কেননা যার জন্য আজ আমি ছিদ্র কলসিতে জল আনতে পারি না, যার জন্য ছিদ্র কলসিতে জল এনে আমি যে সতী নারী তার প্রমাণ দিতে পারি না, আর এই সতীত্বের প্রমাণ দিয়ে আজ আমি কলঙ্ক থেকে মুক্ত হলাম। তাই জয় যদি দিতেই হয় তোরা আমার গোবিন্দের নামে দে। সখীগণ বলছে, রাধে আমরা কেন শুধু গোবিন্দের নামে জয়গান করব? আমরা তোদের দুজনের নামে জয়গান করব। তাই সখীগণ কি করেছে? রাধা গোবিন্দের জয়গান করছে। সকলে বলছে, রাধা গোবিন্দ কি, রাধা গোবিন্দ কি। রাধা গোবিন্দের জয়গান করতে করতে এবার কি হলো মা? যশোদা মন্দিরে এসে দাঁড়িয়েছে। যেই দাঁড়িয়েছে, বৈরূপী গোপাল আমার কি করলেন? রাধা রানীর করে হতে চলে কলসখানি গোপালের বদলে তুলে দিলে। দেখুন মা, এবার কি বললি? গোবিন্দ আমার রাধা রানীকে কথা দিয়েছিলেন যে তাকে কলঙ্ক থেকে মুক্ত করবে। তাই একদিকে কি হলো? রাধা রানী আমার ছিদ্র কলসিতে জল আনলেন। ছিদ্র কলসিতে জল এনে রাধা রানী যে সতী নারী তার প্রমাণ দিলেন। আর যে নারী সতী হয় তার কি কোনো কলঙ্ক হয়? তাই রাধা রানী কলঙ্ক থেকে মুক্ত হয়ে গেলে। আর এদিকে গোবিন্দ আমার কি করলেন? যে দুই গোপাল আলাদা হয়ে গিয়েছিল, বৈরূপী গোপাল আমার ঔষধখানি নিয়ে যেই অচৈতন্য গোপালের মুখে দিয়েছে, তখন অচৈতন্য গোপাল আর বৈরূপী গোপাল, দুই গোপাল আবার এক হয়ে গেল। এক হয়ে গোপাল আমার মায়ের কোলে বলছে, ওই যে মা, গোপাল আমার বলেছিল মার বড্ড ক্ষুধা পেয়েছে। তাই বলছে, মা আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দাও। এই দেখো না, মামি তোমার কোলে
গোপালকে ফিরে পাওয়ার আনন্দে মা যশোমতি কি করলি, সকলকে ডেকে ডেকে খাদ্য বস্ত্র সন্ন্যাদি দান করলেন। এমন সময় রাধারানী আবার সখীগণদের নিয়ে যাবে বলে প্রস্তুত। মা যশোমতি বলে বলেন, শোনো শোনো, আজ তোমাদের কারো যাওয়া হবে। আজ আমি আমার গোপালকে ফিরে পেয়েছি, তাই আজ তোমাদের কারোর যাওয়া হবে না। তাই মা কি বলছে, সবাই এবার সকলে মিলে কি করেছে, শ্রীমতী রাধারানীকে নিয়ে গিয়ে শ্রীগণের বাম ভাগে দাঁড় করিয়ে দিয়েছে। দাঁড় করিয়ে দিয়ে এবার একসাথে যুগল দর্শন করেছে। একজন এখানে আসুন, রাধারানী কিভাবে ফুলগুলো একজন দিয়ে দিন। এবার রাধা গোবিন্দকে পাশাপাশি দাঁড় করিয়ে সকলে যুগল দর্শন করছে। কিশোরের পামে বসাইল নবীনা কিশোরী, রাধা গোবিন্দ আমার যুগল হলো, চলো আমরা সকলে মিলে উঠে দাঁড়াবো। উঠে দাঁড়িয়ে